আগুন জ্বালাও, আগুনের পরে তেলের ডাক বসাও। তেলগুলোকে গরম করতেছে, একদিন, 2 দিন, 3 দিন এভাবে তেলগুলো গরম করলেন। বাদশা ডাক দিয়ে বলে, জাল্লাদ, 3 জন নওজোয়ান যুবককে তেলের ডাকের সামনে হাজির করিয়া দাও। বাদশা ডাক দিয়ে কয়ে, রে যুবক, তাকাইয়া দেখ, তেলের ড্যাগের দিকে তাকায়া দেখ, আগুনের ফুলকে দেখা যায়। এখনো সময় আছে, কালিমা ছেড়া দাও। যদি কালিমা না ছাড়ো তাহলে তোমাদেরকে এই তেলের ড্যাগের ভিতরে বুনো করে ফেলবো, জ্বালায়া বাজি করে ফেলবো। আর যদি কালিমা ছেড়া দাও, যা চাইবা তাই পাবা, যা চাইবা তাই পাবা। এখনো সুযোগ আছে, কালিমা ছেড়া দাও। এখনো সুযোগ আছে, ইমান ছেড়া দাও। 3 জন নওজোয়ান যুবক, 3 ভাই তেলের ড্যাগের দিকে তাকায় রইলেন। বাদশা ডাক দিয়া কয়ে, তাকাইয়া দেখ, তেলগুলো টকবক টকবক করতেছে, তেলের ড্যাগের ভিতরে আগুনের ফুলকি দেখা যায়। 3 জন নওজোয়ান যুবক, 3 ভাই তেলের ড্যাগের দিকে তাকায় হাসা দিলেন। বাদশা ডাক দিয়ে বলে, হাসুস কেন, মৃত্যুর ভয় কি নাই? 3 জন নওজোয়ান যুবক, 3 ভাই ডাক দিয়ে বলে, বাদশাহ, তেলের ড্যাগের দিকে তাকাইয়া দেখলাম তেলের ড্যাগের ভিতরে আল্লাহর জান্নাত দেখা যায়। বাদশা রাগ হইয়া যায়, মেজাজটা গরম হইয়া যায়, বড় জনা হাত পা বাঁধিয়া তেলের ড্যাগের ভিতরে ছেড়া দেয়। মুহূর্তের ভিতরে বুনো হয়ে যায়। ছোট 2 ভাই কাঁদে, আবার হাসে। বলে, কেন কাঁদো, কেন হাসো? কয়ে, কান্না করলাম, বড় ভাইকে তেলের ড্যাগের ভিতরে জ্বলতে দেখা কান্না করলাম। কয়ে, হাসুস কেন? কয়ে, হাসতেছি এখন আল্লাহর জান্নাতে যাবো, এই জন্য হাসি। এমন সময় মেজজনের হাত পাবা দিয়া তেলের ড্যাগের ভিতরে ছেড়া দেয়। মুহূর্তের ভিতরে মেজজন পুনঃ হয়ে যায়। ছোট জন কাঁদে, আবার হাসে। বলে, কেন কাঁদো, কেন হাসো? কয়ে, কান্না করলাম, বড় 2 ভাইকে তেলের ড্যাগের ভিতরে জ্বলতে দেখা কান্না করলাম। কয়ে, হাসুস কেন? কয়ে, হাসতেছি এখন আল্লাহর জান্নাতে যাবো, এই জন্য হাসি। ছোট জনের হাত পা বাঁধিয়া তেলের ড্যাগের ভিতরে ছাড়বে। এমন সময় খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, রে বাদশাহ, এই যুবকরে আপনি তেলের ড্যাগের ভিতরে জ্বালায়েন না। এই যুবকটাকে আপনি আমার হাওয়ালা করে দেন, আমার জিম্মাদারিতে করে দেন। আমার সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে আছে, আমি আমার মেয়েটাকে যুবকের সাথে লীলায়া দেব। আমার মেয়েটা যুবকের তার রূপ যৌবন দিয়া, অঙ্গ ভঙ্গিমা দিয়া যুবকের সাথে একবার জেনা করে ফেলবে। আর যুবকটা যদি একবার জেনা করে ফেলে, যুবকের আমল নষ্ট হয়ে যাবে, যুবকের ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে যুবকের ধমক দিলেই যুবক কালিমা ছেড়া দিবে। বাদশা বলে, যাও যাও, ভালো বুদ্ধি। রাজ দরবারের ভিতরে একটা স্পেশাল কামরা ছাইরা দিলেন। যুবক আর যুবতী একই কামরার ভিতরে থাকতে লাগলেন। 1 দিন, 2 দিন, 3 দিন এভাবে করতে করতে 40টা দিন পার হয়ে যায়। 40 দিন পর যুবকের ওই মেয়েটার বাবা বলে, খ্রিস্টান পাদ্রী মেয়ের ঘরের দরজার সামনে আইসা ডাক দেয়া বলে, মা, দরজা খোল। ভিতর থেকে মেয়েটা কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, বাবা, রে বাবা, এ কেমন যুবকরে তুমি আমার কাছে দিয়েছো রে বাবা? যেই যুবকটা 40টা দিনের ভিতরে একটা বারও আমার দিকে তাকায় না। কয়, বাবা, যখন রুমের ভিতরে প্রবেশ করেছি, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলছে। আমি যুবকরে আমার দিকে আহ্বান করতাম, আমি অর্ধলঙ্গ পোশাক পয়রা পয়রা যুবকের সামনে ঘুরতাম। আমি ডাক দিয়া বলতাম, এর যুবক, একটা বার আমার দিকে তাকাও। আমার সাথে কথা বলার জন্য কত যুবক পাগল, একটা বার আমাকে দেখার জন্য কত যুবক পাগল। ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকে। আমি তোর জন্য নিবেদিত প্রাণ, তোর মনে যত চাহিদা আছে তুই পূরণ কর, কোনো বাধা নাই। আজকে আমি তোমার জন্য নিজেকে নিজে ফিদা করে দিলাম। যুবক মেয়েটার দিকে একটা বারও তাকায় না। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, আমি যুবককে বারবার আমার দিকে আকৃষ্ট করার জন্য মজার মজার কথা বলতাম, যুবকের সামনে অর্ধলঙ্গ পোশাক পরে পরে ঘুরতাম, কিন্তু যুবক আমাকে ডাক দিয়া বলতো, রে বোন, এই চক্ষু দিয়ে আমি আমার মালিকের জান্নাত দেখছি। আমি আমার মালিকের জান্নাত হারাইতে চাই না, চাই না, চাই না। আল্লাহু আকবার। কয়, বাবা, আমি যুবকরে খাবার দিলে যুবক আমার দেওয়া খাবার খাইতো না। আমি যখন রাত্রবেলা ঘুমায় যাইতাম, মাঝে মধ্যে ঘুম থেকে জায়গা দেখতাম যুবকের সামনে রকমারি খাবার দেখা যায়। আমি যদি ডাক দিয়ে বলতাম, রে যুবক, খাবার কোথায় পাইলা, কে তোমাকে দিয়েছে? যুবক বলতো, হাদা মিন ফজলে রব্বি, এইটা আমার রবের পক্ষ
থেকে আমার জন্য হাদিয়া। কয় বাবা আমি যুবকের সাথে থাকতে থাকতে আমিও যুবকের রবের প্রেমে পইরা গেলাম, আমিও যুবকের রবের জান্নাতে যাইতে চাই। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে মা এই কথা যদি বাদশাহ শুনে তোকে মারবে, আমাকে মারবে, যুবকরে মারবে, দেখি কোনো কৌশলে তোদেরকে এখান থেকে বের করা যায় কিনা। বাদশার কাছে যায় ডাক দিয়া বলে বাদশাহ রে বাদশাহ, এ কেমন যুবককে আমার মেয়ের কাছে দিয়েছে রে বাদশাহ? যেই যুবকটা দুইটা বাইকে আগুনের ভিতরে জ্বলতে দেখা আকল নষ্ট হয়ে গেছে, দিমাগ নষ্ট হয়ে গেছে, কোনটা নারী কোনটা পুরুষ চিনে নাও। রে বাদশাহ এই যুবকটাকে একটু খোলা আকাশের নিচে ছেড়ে দিতে হবে, যুবকটাকে উন্মুক্ত জায়গায় ছেড়ে দিতে হবে, তার আকল নষ্ট হয়ে গেছে, দিমাগ নষ্ট হয়ে গেছে। এমন সময় বাদশাহ কয় যাও যাও উন্মুক্ত জায়গায় ছেড়ে দাও, যেন ভেগে না যেতে পারে, তার পিছনে লীলায় রাখবা যেন ভেগে না যায়, তার পিছনে যেন লোক থাকে, তার তোমার মেয়েকেও বলবা যেন ভেগে না যাইতে পারে। যুবক খোলা আকাশের নিচে যা সিজদায় পড়ে ডাক দেয় মালিক ও গো আল্লাহ, একই জান্নাত তিন ভাই দেখলাম, দুই ভাইকে তোমার সান্নিধ্য লাভের জন্য নিয়ে গেলাম, আমাকে কি ভালোবাসো না? আমাকে কি তোমার জান্নাতে নিবা না? আমাকে কি তোমার জান্নাতে দিবা না? আয় আল্লাহ দুনিয়া চাই না, আমি তো তোমাকে চাই। আয় আল্লাহ জান্নাত হারাইতে চাই না, আয় আল্লাহ আমিও তোমার জান্নাতে যাইতে চাই। এমন সময় মেয়েটা ডাক দিয়া বলে ভাই 40টা দিন তোর সাথে ছিলাম, আমার জন্য কি একটু মায়া হয় না? আমার জন্য কি একটু প্রেম ভালোবাসা নাই? এরে ভাই আমিও তোর রবের জান্নাতে যাইতে চাই। একা একা রবের জান্নাতে যেও না, একা একা রবের জান্নাতে যেও না, আমিও তোর সাথে তোর রবের জান্নাতে যাইতে চাই। যুবকটা ডাক দিয়া বলে বোন সত্য সত্যই কি আমার রবের জান্নাতে যাইতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ আমিও তোমার রবের জান্নাতে যাইতে চাই। বলে যদি তাই হয় তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়া যুবতীও মুসলমান হয়ে যায়। ডাক দিয়া বলে ভাই তুইও মুসলমান আমিও মুসলমান, আমার দিলের ভিতরে তামান্না তোর মতো আখলাকওয়ালা চরিত্রবান যুবক আমি জীবনে কোনোদিন দেখি নাই, তাই তো আমার দিলের তামান্না আমি তোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। এমন সময় যুবক ডাক দিয়ে বলে মুসলমানদের বিবাহ এত সহজ নয়, মুসলমানদের বিবাহের ভিতরে ইজাব লাগবে, কবুল লাগবে, মহারণা লাগবে, সুন্নাত তরিকায় বিবাহ হইতে হবে। চলো চলো আমরা মুসলিম এরিয়া চলে যাই। যুবক আর যুবতী দুইজন চলতেছে মরুভূমির পথ, রাতের আধারে অন্ধকারে যখন অতিক্রম করে এমন সময় তাকাইয়া দেখে গোর সোয়ার হইয়া সাদা পোশাক পরিহিত দুইজন যুবক তাদের সামনে হাজির। তাকাইয়া দেখে তার ওই দুই ভাই, যেই দুই ভাই তার ডেকের ভিতরে বুড়ো হয়ে গেছে গা, ওই দুই ভাই তার সামনে হাজির। ডাক দিয়া বলে ভাই তোমরা তার ডেকের ভিতরে বুড়ো হয়ে গেছো, তোমরা না মৃত্যুবরণ করেছো, এইখানে কিভাবে আসলাম? যুবক দুই ভাই ডাক দিয়া বলে ভাই তুই কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ডাক দিয়া বলে ভাই তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাহে জীবন দেয়, যারা আল্লাহর রাহে মৃত্যুবরণ করে তারা মরে না তারা শহীদ জিন্দা। ও কলিজার টুকরা যুবক ভালো করে বুঝো, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ভাই আমরা তো আল্লাহর দ্বীনের উপর অটল থাইকা, ঈমানের উপর অটল থাইকা তেলের ডেগের ভিতরে বুনো হয়ে গেছি। ওই যে জান্নাতখানা তেলের ডেগের ভিতরে দেখছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ আমাদেরকে ওই জান্নাতের মালিক বানায় দিয়েছে। আর আলমে বারজাখ থেকে আল্লাহ তাআলা একটা খুশির সংবাদ নিয়ে তোমার কাছে পাঠাইছে। এরে ভাই তুই যে 40টা দিন যুবক, তুই যে 40টা দিন যুবতীর সাথে ছিলি, একই কামরার ভিতরে ছিলি, গুনার মার্কাজে ছিলি, গুনাহ করলে কেউ বাধা দিত না, বরঞ্চ সবাই খুশি হতো। এই মুহূর্তেও নিজেকে গুনাহ থেকে বিরত রাখছো, এই জন্য আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া এর থেকে বড় জান্নাত আল্লাহ তোমার জন্য বানায় রাখছে। ও কলিজার টুকরা যুবক হাবিব কিবরিয়া
নবী সেই কথাই বলেন। ও আমার নবী বলেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। ও কলিজার টুকরা যুবক, তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি বাবাও। এই ময়দানে যদি কোনো যুবক দাঁড়াইয়া বলো, হুজুর আমার পায়ে হাত দিলে আমার জিন্দিগিতে আর কোনোদিন গুনাহ করব না, আমার পায়ে হাত দিলে আর জিন্দিগিতে কোনোদিন নামাজ ছাড়ব না, আমি তোর পায়ে হাত দিতে রাজি রে বাবা। শত শত হাজার হাজার মানুষের সামনে আমি তোর পায়ে হাত দিয়া বললাম, বাবা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। ও কলিজার টুকরা যুবক, এখনো সময় আছে। তুমি মনে করছো আরো লম্বা সময় বাঁচবা, আরো লম্বা সময় হাত পাইবা। তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা দৈনিক দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে। সকালবেলা ফজরের পরে আজকে অমুক মহল্লায় মানুষ মারা গিয়েছে, ইন্না লিল্লাহির আওয়াজ। আবার কালকে অমুক মহল্লায় কেউ মারা গিয়েছে, ইন্না লিল্লাহর আওয়াজ। আবার আরেকদিন ওই মহল্লায় মানুষ মারা গেছে, ইন্না লিল্লাহর আওয়াজ। এমন কোনো দিন নাই যেই দিন যুবকের লাশ দিয়া পত্রিকায় হিডিং হয় না, এমন কোনো দিন নাই যেই দিন যুবকের লাশ দিয়া পত্র পত্রিকায় খবর হয় না। ও কলিজার টুকরা যুবক, আমি তোমাদের সাথে কথা বলতেছি, এখান থেকে ঢাকা যাইতে পারবো কি পারবো না জানা নাই। এটাই হয়তো আমার জীবনের শেষ রাত, এখনো সময় আছে রে বাবা। তওবা কর, তওবা কর। আমার নবী সরকারে দো আলম নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী বলেন, আমার নবী তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। নবী আমার বলেন, যে ব্যক্তি তওবা করে সে এমন হয়ে যায় যেমনি ভাবে সন্তান যখন মায়ের গর্ভ হইয়া দুনিয়ায় পদার্পণ করে, ওই সন্তানের আমলে যেমনি ভাবে কোনো গুনাহ থাকে না, তওবাকারী বান্দার আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। ও যুবক, তওবা করা লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? আজকে এমনই একজন আমাদের কাছে আসছেন যার হাতে হাত দিয়ে হাজার হাজার মানুষ, আগে দাড়ি কামাইতো এখন আর দাড়ি কামায় না, ঠিক কিনা? আগে নামাজ পড়তো না এখন আর নামাজ ছাড়ে না, আগে জিকির করতো না, জিকির ভালো লাগতো না, এখন জিকির ছাড়া দিনই কাটে না, ঠিক কিনা? জোরে বলেন। হুজুর আসবেন, হুজুরের হাতে হাত লাগায়া হুজুরের সাথে তওবা করে এখান থেকে বিদায় নেব, পারবো না ইনশাআল্লাহ। এই যুবক, কিসের দুনিয়ায় পড়ছো, কিসের মায়ায় পড়ছো? এ তো সামান্য একটা সময়। যেই মানুষটা একবার চলে যায় সে জিন্দিগিতে আর আসার সুযোগ আছে? বলেন, আজকে তওবা করে যাবো, পারবা না ইনশাআল্লাহ? পারবা না ইনশাআল্লাহ? যুবক কি বলো, পারবা না ইনশাআল্লাহ? আজকে এখান থেকে তওবা